আমার নবী সহিহ বুখারী 1036 নম্বর হাদিস, আমার নবী বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী বলেন, লা তাকুমু সাআতু হাত্তা ইউকবাদুল ইলমু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে নেওয়া হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিতাবপত্র কোরআন সব বাজারে ঠিক থাকবে, ইলম কিভাবে উঠে যাবে? সহিহ বুখারী 1036 থেকে বলছি, আমার নবী বললেন, হক্কানি আলেমদের ইন্তেকালের মাধ্যমে ইলম উঠিয়ে নেওয়া হবে। আজকে দেখেন ইমাম বুখারীর মতো ইমাম বুখারী আরেকজন মুহাদ্দিস পাবেন না, ইমামে আজম আবু হানিফা চলে গেছে, তার মতো মুহাক্কিক আরেকজন আলেম পাবেন না। আরে আজ থেকে 50 বছর আগে যে আলেমরা চলে গেছে তাদের সমকক্ষ আলেম এখন নাই। কথা কোন ঠিক কি না? এটা আমার নবী বলেছে কিয়ামতের 1 নাম্বার অন্যতম আলামত। 2 নাম্বার কি? 2 নাম্বার ওয়াতাকসুর জালাজিলু, দেখবা ঘন ঘন ভূমিকম্প বেড়ে যাবে। আজকে আমরা বাস্তবতায় দেখেন গত 3 বছরে যত ভূমিকম্প হয়েছে, এই যে আমার আঙ্কেল দাড়ি পেকে গেছে, এই যে মুরব্বীরা বসে আছে জিজ্ঞাসা করে, গত এই 2-3 বছরে এত ঘন ঘন ভূমিকম্প হয়েছে ওনারা জীবনেও দেখে নাই। কথা বলেন ঠিক কি না? আজকে মাত্র 26 সেকেন্ড ভূমিকম্প হয়েছে। আজকে এই ভূমিকম্প যদি 2 মিনিট হতো, ঢাকার যত ফ্লাইওভার আছে, ঢাকার যত ইমারত, উঁচু উঁচু ভবনগুলো আছে, সব জমিনে ধুলায় মিশে যেত। ঠিক কি না? এজন্য 3টা বিল্ডিং এর মালিক হয়েছো, 4টা বিল্ডিং এর মালিক হয়েছো, বড়াই করিও না। আমার আল্লাহ এক ইশারায় তোমার এই বিল্ডিং গুলো, ইমারত গুলো জমিনে ধসিয়ে দিতে পারেন। সেই রবের ক্ষমতা আছে না নাই? একটু আসতে বলেন, আছে না নাই? শুধু এক জায়গায় গার্মেন্টস থেকে নামতে গিয়ে, বুঝেন না, সবাই তো জীবনের মায়া আছে, গার্মেন্টস থেকে নামতে গিয়ে প্রতিযোগিতা করে একজনের পায়ের নিচে আরেকজনে পড়ে মোটামুটি 100 জন আহত। এক গার্মেন্টস এর ঘটনা এটা প্রকাশ হয়েছে, আরো তো বহু জায়গায় এমন আছে। কথা বলে না কেন? ঠিক কি? যারা মারা গিয়েছে এই ভূমিকম্পে, আমরা আজকের মাহফিল থেকে আতুপুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে এই নূরে মদিনা সুন্নি যুব সংঘের উদ্যোগের মাহফিল থেকে তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। জোরে বলেন আমিন। আমার নবী বলেছে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, দেখবে ঘন ঘন ভূমিকম্প শুরু হবে। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমার নবী যখন দুনিয়াতে আসে, বলেন, আমার নবী যখন দুনিয়াতে তাশরীফ আনেন, সেই দিন ভূমিকম্প হয়েছিল, তবে শুধু একটা রাষ্ট্রে। সেই রাষ্ট্রের নাম হচ্ছে সিরিয়া। কথা বলেন, সেই রাষ্ট্রের নাম হচ্ছে কি? সিরিয়া। ইমাম সুয়ুতি কিতাবের নাম আল হাবিলিল ফতোয়া, সেই কিতাবে উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব যখন শুভাগমন করে, আমার আল্লাহ আল্লাহর হাবিবের শুভাগমনকে ইহুদি আলেম, খ্রিস্টান আলেমদের টনক নাড়ার জন্য আমার আল্লাহ সিরিয়ায় এমন ভূমিকম্প দিয়ে দিলেন, সমস্ত ইহুদি পণ্ডিতেরা, খ্রিস্টান পণ্ডিতেরা আসমানি কিতাব নিয়ে বসে গেছে। তারা তদন্ত করে দেখে এমন ভয়াবহ ভূমিকম্প তো কখনো হয় নাই। এটা রহস্য কি? খুঁজতে গিয়ে দেখে রহস্য হচ্ছে আমাদেরকে টনক নাড়িয়ে দিয়েছে আল্লাহ, ইশারা দিয়েছে, হায়াতুন নবী, আখিরি নবী, নবিয়ুল উম্মি।